এই পৃথিবীতে সবাই একটা না একটা স্কিল নিয়েই জন্মায়, কিন্তু ভাবো তো যদি তোমার স্কিলটা হয় এমন একটা অভিশাপ যেটা তোমাকে মানুষ থেকে দানব বানিয়ে দিতে পারে। আজকের এপিসোডে দেখবো মেইন ক্যারেক্টার এমন একটা পাওয়ার পায় যেটা তাকে স্ট্রং বানায় ঠিকই, কিন্তু এই পাওয়ার এতটাই ভয়ঙ্কর যে একটু পরেই তুমি ভাববে এই পাওয়ার নেওয়াটাই কি তার সবচেয়ে বড় ভুল ছিল। এন্ড তোমরা যদি এপিসোড 1 এন্ড 2 না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যে এপিসোড 1 এন্ড 2 এক্সপ্লেন দেখে নাও যাতে এপিসোড 3 দেখতে সুবিধা হয়। আমরা লাস্ট ভিডিওতে দেখছি মেইন ক্যারেক্টার তার শর্ট আপগ্রেড করে। তাহলে চলো এপিসোড 3 এক্সপ্লেন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় রক্সি কোথায় জন্য যাচ্ছিল। তখন মেইন ক্যারেক্টার ফেড এসে বলে, কে তুমি? রক্সি বলে, তুমি চিনো না? মেইন ক্যারেক্টার বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে আজকে অন্যরকম লাগতেছে তাই চিনতে পারিনি। মেইন ক্যারেক্টার বলে, তুমি কোথায় যাচ্ছ? রক্সি বলে, আজকে আমি শহরে যাচ্ছি। রক্সি বলে, তুমিও আমার সাথে চলো আমার গার্ড হিসেবে। পরের সিনে রক্সি বলে, ফে আমাদের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। ফেড বলে, রক্সি আসতে যাও। রক্সি বলে, ফে আজকে আমাকে এই নাম ডাকবা না, কারণ আমি এখানে একটা জরুরি কাজ করতে এসেছি, আর তুমি যদি আমাকে এই নাম ধরে ডাকো তাহলে সবাই বুঝে যাবে আমি এখানে, তাই আজকের দিন তুমি আমাকে রেক্সি বলে ডাকবা। রক্সি বলে, ফে তোমার কাছে সোর্ড আছে? আমি তোমার সোর্ডের দিক তাকাই, দাও তোমার সোর্ডটা দেখি। তখন ফেড মনে মনে ভাবতে লাগলো আমি যদি আমার স্কিলের কথা বলি তাহলে অনেক খারাপ হবে, এন্ড এই স্কিলের কথা কাউকে বলা যাবে না। এন্ড ফেডের হাত থেকে সোর্ডটা পড়ে গেল, এন্ড রক্সি ধরে দেখলো তার সোর্ডটা, দেখে বলে, তোমার সোর্ডটা অনেক খারাপ হয়ে আছে, আমার কাছে একজন আছে, সে ঠিক করে দেবে। নেক্সট সিনে তাদের একটা বাজারে দেখানো হয়। সেই বাজারে অনেক রকমের খাবার ছিল। তখন রক্সি একটা দোকানে আঙ্গুর দেখে বলে, এটা কত সুন্দর আঙ্গুর, তাই না? তখন রক্সি দোকানদারকে বলে, আমি কি এটা টেস্ট করে দেখতে পারি? দোকানদার বলে, হ্যাঁ অবশ্যই। ফেড বলে, এটা অনেক ভালো। তখন রক্সি ভুল করে বলে ফেলে, এটা আমাদের বাগানে বানানো হয়, এর জন্য এত টেস্টি। দোকানদার বলে, তুমি কিভাবে জানো? তুমি রক্সি পরিবারের সদস্য? তারপর ফেড মিথ্যা কথা বলে যে ও ওখানে কাজ করতো, তাই এই আঙ্গুর সম্পর্কে জানে। তারপর দোকানদার বলে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। রক্সি বলে, তুমি আজকে আমাকে বাঁচাই দিলে। হঠাৎ তখনই ওই রাস্তা দিয়ে হরি নাইট যায়। সবাই হরি নাইটের রাস্তা থেকে সরে গেল, এন্ড ওইখানে দাঁড়াই ছিল রক্সি এন্ড ফেড। বাট ফেডের ক্ষুধা পায় আর ফেড এর পেট দাগ দিতেছিল জোরে জোরে। তারপর হরি নাইট বলে, এটা কিসের শব্দ ছিল? তখন সবাই দেখে ফেডের পেট দিয়ে আওয়াজ আসতেছিল। হরি নাইট ফেডের কাছে আসে। তখন ফেড হরি নাইটের কাছে ঝুঁকে মাফ চায়, বাট হরি নাইট ফেড কে মারতেই গেছিল। তখন রক্সি বলে, থামো, ফেড আগেই সরি বলছে, তাই ওকে মেরো না। হরি নাইট বলে, তোমার এত সাহস কে দিছে যে তুমি হরি নাইটের ওপর কথা বলবা? তখন হরি নাইট বলে, দাঁড়াও, তোমাকে কোথায় জন্য দেখছি? তুমি কি রক্সি? ফেডের সোর্ড বলে, তোমার এখন কিছু করতে হবে যাতে রক্সিকে তুমি বাঁচাতে পারো। ফেড বলে, এই মেয়ে আমার সাথে থাকে এন্ড আমাদের এখন বাসায় যেতে হবে। এই কথা শুনে সবাই কনফিউজ হলো। তারপর তারা হরি নাইটের কাছে ক্ষমা চেয়ে ওইখান থেকে চলে যায়। কিছু দূর হাঁটতেছিল, তখন কয়েকটা অ্যাডভেঞ্চার কথা বলতেছিল। তোমরা কি জানো একটা মনস্টার এসে গবলিনদের হত্যা করছে? এসব বলতেছিল। তখনই রক্সি ওদের কাছে যায়, কোশ্চেন করে, তোমরা কি ওই মনস্টারকে দেখেছো? অ্যাডভেঞ্চারের লোক বলে, আমরা এসব জানি না, আমরা খালি শুনছি। এন্ড তোমরা যদি না জেনে থাকো ওই মনস্টারটা কে এন্ড কি এই গবলিনকে হত্যা করছে, তাহলে তোমরা যে এপিসোড 2 দেখে আসো। ফেড রক্সিকে বলে, তুমি কি এখানে এই কাজ বা মনস্টার খোঁজার জন্য এসেছো? রক্সি বলে, হ্যাঁ, আমি এইটার জন্য এসেছি। তখন ফেড ভয় পেল, এটা তো আমার কথাই বলতেছে। নেক্সট সিনে আমরা দেখি ওরা একটা রেস্টুরেন্টে গিয়েছিল। ওইখানে বসে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলতেছিল যে তুমি সেই মনস্টারকে দেখছো? তখন আরেকটা লোক এসে তাদের সাথে কথা বলতে লাগলো। সেই লোকটা বলে, এই মনস্টারকে হারানোর জন্য হরি নাইটের সাহায্য লাগবে। ফেটের সোর্ড বলে, হরি নাইটের সাথে মোকাবিলা করতে গেলে এক সেকেন্ডে হেরে যাওয়া, তাই তোমাকে বেশি পাওয়ারফুল হতে হবে। কিছুক্ষণ পরেই একটা অ্যাডভেঞ্চার গ্রুপ এসে বসে পানি অর্ডার দিছিল। তারপর অ্যাডভেঞ্চারের মানুষ রক্সির কাছে এসে বলে, এই আমাদের সাথে জয়েন হয়ে যাও। তখন রক্সি তাদের এক হিটে দূরে পাঠায়। তারপর রেস্টুরেন্টে থাকা সবাই বলতে লাগলো, এরকম পাওয়ার তো শুধু হরি নাইটদের কাছে থাকে। তারপর রক্সি তার আসল রূপে আসুক। সবাই শক হয়ে গেছিল। তারপর অ্যাডভেঞ্চারের গ্রুপ রক্সির কাছ থেকে মাফ চাইল। তখন রক্সি বলে, আমি অনেক লজ্জিত, হরি নাইটদের কাম হলো মানুষদের রক্ষা করা,
কিন্তু হরি নাইটদের জন্য মানুষ ভয়ে থাকে, তাই রক্সি তাদের কাছ থেকে মাফ চায়। তারপর তারা হাসি খুশি ভাবে একসাথে খাবার। নেক্সট সিনে রক্সি ফেডকে নিয়ে গেছিল সোর্ড ঠিক করার দোকান। ওইখান থেকে ফেডের সোর্ড শার্প এন্ড ক্লিন করে দেয়। তারপর ফেড রক্সিকে ঠ্যাং। তারা কিছু দূর হাঁটতেছিল, তখনই ফেড এন্ড রক্সি দেখে হরি নাইট একটা ছোট বাচ্চাকে বুলি করতেছে। তখন রক্সি বলে হরি নাইটদের কাজ হলো মানুষদের রক্ষা করা, বাট তোমরা এগুলো কি করতেছো? হরি নাইট বলো আমরা আমাদের কাজ করতেছি, তুমি তোমারটা করো। এটা বলে তারা সেখান থেকে চলে। তারপর ওই বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তুমি কি এখানে একা নাকি তোমার ফ্যামিলি আছে? বাচ্চা বলে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথে আইছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তবে ফেড এন্ড রক্সি তার পরিবারকে খুঁজতে লাগলো। শুধু যাওয়ার পর ছোট বাচ্চা ক্ষুধা লাগে, তারপর তারা সেখানে খাবার। ফেড এন্ড রক্সি অনেকক্ষণ খুঁজতে লাগলো কিন্তু তার পরিবারকে খুঁজে পেল। ছোট বাচ্চা কাঁদতেই গেছিল, তখন তার পরিবারকে খুঁজে পেল। সব শেষ হওয়ার পর তারপর তারা তাদের বাসায় চলে যায়। ফেড বাসায় গিয়ে তার সোর্ডকে জিজ্ঞেস করে এমন কোন পাওয়ার আছে যেটা দিয়ে আমার স্ট্যাট বা পাওয়ার হাইড করে রাখতে পারবো? তার সোর্ড কিছুক্ষণ ভেবে পড়ে হ্যাঁ একটা জিনিস আছে যেটা লাগালে তোমার পাওয়ার বা শক্তি হাইড করে রাখা যাবে। ফেড যে দেখে এটা একটা মাস্ক। সো এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। তো চলো এপিসোড 4 শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের একটা অ্যাডভেঞ্চার গ্রুপ দেখানো হয়। সেই অ্যাডভেঞ্চার গ্রুপ গিয়েছিল গবলিন হান্ট করতে, কিন্তু গবলিন হান্ট করতে গিয়ে দেখে গবলিন আগে থেকেই মরে আছে। তখন তারা বুঝতে পারে এটা সেই মনস্টার যে গবলিনকে হত্যা করেছে। অ্যাডভেঞ্চারের মানুষরা বলতেছে হরি নাইট এই মনস্টারকে মারে না কেন, ওরা কিসে ওয়েট করতেছে। তখন এই অ্যাডভেঞ্চার গ্রুপ সেই মনস্টারকে দেখতে পেল যে ছিল ফেড। অ্যাডভেঞ্চার গ্রুপ ফেড কে দেখে সেখান থেকে পালিয়ে যায়। ফেড বলে আমার যে করে হোক পাওয়ারফুল হতে হবে, না হলে হরি নাইট আমাকে মেরে ফেলতে পারে। এখন নেক্সটে আমরা দেখি ফেড বাগানে কাজ করতেছিল। তখন রক্সি এসে বলে ফেড তুমি কি আমার সাথে এক জায়গাতে যাবা? ফেড বলে হ্যাঁ অবশ্যই। তখন তাদের একটা গাড়িতে দেখানো হয়। রক্সি ফেডকে বলে তোমার মনে আছে আমরা যে একটা দোকান থেকে আঙ্গুর খেয়েছিলাম? ফেড বলে হ্যাঁ আমার মনে আছে, এই আঙ্গুরটা অনেক টেস্টি ছিল। রক্সি হেসে বলে হ্যাঁ এর জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি ভালো করে বুঝতে পারো কিভাবে আঙ্গুর বানানো হয়। তখন তারা রক্সি বাসায় পৌঁছে গেল। রক্সি বলে মা আমি তোমাকে অনেকদিন পর দেখি। রক্সির মা বলে তোমার সাথে এই ছেলে কি করে? রক্সি বলে ও আমি বলতে ভুলে গেছি, ফে আমাদের সাথে কাজ করে। তারপর ফেড তাকে ইন্ট্রোডিউস করলো। তারপর তার মা ফেডকে কাছে এনে বললো তোমার রক্সিকে কেমন লাগে বা তুমি কাজ করো কেন? ফেড বলে রেডি আইসা আমি রক্সিকে অনেক সম্মান করি আর সারা জীবন তার গোলামি করতে পারবো। তখন রক্সি এই কথা শুনে বলে আমি আমার রুমে। তখন ফেড রক্সি মাকে বলে আমি কোনো ভুল কথা বলছি? তার মা বলে না, ও যখন শরম পায় তখন এরকম করে রুমে চলে যায়। কিছুক্ষণ পর রক্সিকে তার রুমে দেখি সে তার বাবার কথা ভাবতেছিল, কিভাবে তার বাবা তাকে ট্রেনিং করাতো। এই নেক্সট সিনে আমরা দেখি ফেড এন্ড রক্সি আঙ্গুর কাটতেছিল। তখন একটা মানুষ এসে ফেডকে আঙ্গুরের রস খেতে দিল। তখন সেই মানুষটা বলে প্রত্যেক বছর এই সময় অনেক কবুজ আসে ওইখান থেকে। তখন ফেডের পেট থেকে ক্ষুধার আওয়াজ করে। তার চোট বলে এত কবিন হাত কোনো পরও ক্ষুধা। কিছুক্ষণ পর ফেড একা হাঁটতেছিল, কিন্তু ফেড দেখে একটা মেয়ে। ফেড ওই মেয়েকে দেখে বলে ওকে দেখে তো এখানকার মনে হয় না। তারপর ফেড না ওকে না চেনা ভান করে ওখান থেকে যেতে গেছে। তখন ওই মেয়ে বলে এই শুনো। ফেড ওর দিকে তাকাই দেখে এই মেয়ের চোখ একদম লাল। ওই মেয়ে বলে তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? আমি কবুলস মারতে এসেছিলাম, কিন্তু এখন তুমি যাই ওই কবুলস মারতে পারো। সেটা বলে ওই মেয়ে ওইখান থেকে চলে গেল। তখন রক্সি ওইখানে এসে ফেডকে বলে ওকে দেখে মনে হয় ওই মেয়ে গ্যারিয়া থেকে আইছে। রক্সি বলে 4000 বছর আগে গ্যারিয়া একটা পাওয়ারফুল রাজ্য ছিল, কিন্তু ওই রাজ্যে অনেক মনস্টার আক্রমণ করার ফলে ওই রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু ওই রাজ্যে কিছু মানুষ এখনো জীবিত আছে। তবে নেক্সট সিনে দেখি ওই শহরের মানুষরা বলতেছিল মনস্টার আমাদের ফসল ধ্বংস করে দিছে। তারপর রক্সি ফেড এন্ড ওই সিটি গার্ডরা ইনভেস্টিগেট করতে সেখানে গিয়ে তারা দেখে অনেকগুলা কবুলস, কিন্তু হঠাৎ একটা বড় মনস্টার বের হয়। ওই মনস্টারকে দেখে সবাই ভয় পায়। তারা ওইখান থেকে চলে এসে গ্রামের লোকদের এই কথা বলে। রক্সি বলে তোমরা ভয় পেও না, আমি আছি, আমি সব দেখে নেব। এন্ড ফেডের সোট বলে এখন তুমি কি করবা? এই মনস্টারকে মেরে তুমি তোমার ক্ষুধা মিটাবা নাকি? ফেড বলে আমার যে করে হোক এই মনস্টারকে মারতে হবে, না হলে এই গ্রামের মানুষদের
ফসল আবার নষ্ট করে ফেলতে পারে। ফেট রাত্রে গেল ওইখানে কবুজদের হত্যা করতে। তখন ফেট তার সোর্ডকে লেভেল 1 এ কনভার্ট করে দূরে থেকে কবুজদের মারতে কাছে আসলে তাদের বো দিয়ে মেরে ফেলে আর তার গ্লুটনি স্কিল আনলক হতে থাকে। সব কবুজ মারার পর বড় মনস্টারের কাছে ফেট আসলো। ফেট তাকে অ্যারো দিয়ে 2টা হিট করলো কিন্তু ও সহজেই তা ধরে ফেললো। তার সোর্ড বলে ওকে অ্যারো দিয়ে আক্রমণ করলে চলবে না, ওর কাছে গিয়ে সোর্ড দিয়ে অ্যাটাক করতে হবে। কিন্তু ফেট ওর কাছে যেতে গেলে মনস্টার তাকে অ্যাটাক করে দূরে ফেলে দেয়। সোর্ড বলে ওর একটা হিট লাগলে তোমার হাত ভেঙে। তখন সেই মনস্টার ফেট কে অ্যাটাক করে। ফেট পানির ভিতরে যায়। সোর্ড বলতেছে ফেট উঠো উঠো ফেট। ওই মনস্টারটা আসতে লাগলো ফেট কে মারার জন্য। মনস্টার যখনই অ্যাটাক করতে গেল তখন ফেট মনস্টারের হাত কেটে দিল। তার সোর্ড বলে মরার অ্যাক্টিং তো ভালো করতে পারবো। তারপর তার সোর্ড বলে আমাকে তোমার 10% স্ট্যাট দিতে হবে যার ফলে আমি লেভেল 2 তে যেতে পারবো। তখন ফেট সোর্ড কে 10% পাওয়ার দিল এন্ড তার সোর্ড লেভেল 2 তে কনভার্ট হয়। একটা হিট মারে আর সেই হিটেই মনস্টার শেষ হয় এন্ড ফেটের গ্লুটনি স্কিল আনলক হয়ে গেছে। কিন্তু এই পাওয়ার পেয়ে ফেট অনেক জোরে চিৎকার দিতে থাকে। তার সোর্ড বলে তুমি অনেক পাওয়ারফুল একটা মনস্টারকে মেরেছো, তাই যখন তুমি এত পাওয়ারফুল মনস্টারের পাওয়ার নিয়েছো তাই তোমার যন্ত্রণা হতে থাকতেছে। তার সোর্ড বলে তোমাকে যে করে হোক সহ্য করতে হবে। পরের সিন দেখানো হয় যেখানে লেডি আইসা ফেটকে বলতেছিল তোমার যে করে হোক রক্সিকে বাঁচাতে হবে, তুমি একজন যে রক্সিকে বাঁচাতে পারবা। ফেট বলে হ্যাঁ অবশ্যই আমি বাঁচাবো। নেক্সট সিনে আমরা ফেটকে একটা রেস্টুরেন্টে দেখি, সেখানে একটা মানুষ বলতেছিল হরিনাইট হাদো সেই মনস্টারকে হত্যা করতে। রেস্টুরেন্টের মালিক বলতেছে এবার গ্যালিয়াতে কে যাবে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে। তখন আমরা দেখি হরিনাইট রক্সি গেরিয়াতে যাবে। কিছুক্ষণ পর ফেট এসে রক্সিকে বলে তুমি গেরিয়াতে যেতে পারবে না, তুমি ওখানে গেলে মরে যেতে পারো। রক্সি বলে আমার যে করে হোক এই শহরকে বাঁচাতে হবে, তাই আমার যেতে হবে। ফেট বলে আমার যে করে হোক অনেক স্ট্রং হতে হবে যার ফলে আমি রেডি রক্সিকে রক্ষা করতে পারি। তখনই ওইখানে হরিনাইট হাদো আসে এন্ড এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। আমরা নেক্সট ভিডিওতে ফেট ভার্সেস হাদো সিন দেখবো। এন্ড তোমরা কোন এনিমে এক্সপ্লেন দেখতে চাও কমেন্টে জানাও, আমি সেই এনিমে এক্সপ্লেন করতে চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এন্ড আমি এবার থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি যে কোনো এনিমে এক্সপ্লেন বাংলাতে শুনতে চাও তাহলে কমেন্টে বলো কোন এনিমে এক্সপ্লেন করব, আমি সেটাও করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।